সকাল সকাল একটা পাখির বাচ্চা পেয়ে গেছি, কিন্তু এটা কী পাখির বাচ্চা সেটা কিন্তু আমার জানা নাই। তবে দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বাসা আছে, যার কারণে পড়ে গিয়েছিল নিচে। আমি কিন্তু এখন তার বাসা খুঁজে তাকে ওপরে দেওয়ার চেষ্টা করব। দেখুন গাইস, আমি কিন্তু দিচ্ছি। গাইস, বাচ্চাটা দেখুন অনেক ছোট, তার কিন্তু মানে বাসা থেকে পড়ে গেছে, কিন্তু কোন বাসা থেকে সেটা আমি জানি না। আশেপাশে বাসা খুঁজছি, তখনই আমি দেখতে পাই যে আম গাছে কিন্তু তার মায়েরা বসে আছে। আমি এখন সেখানে উঠে দেখবো বাচ্চা পাই কিনা। সে কিন্তু মনে হচ্ছে মূলত বুলবুলি পাখির বাচ্চা। বাচ্চাটা কিন্তু এখন অনেক ছোট, তেমন উঠতেও পারে না। দেখি আমি কি করতে পারি বাচ্চাটিকে। বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি পুষবো না, কারণ এই পাখি পোষা হয় না নাকি। এবং আমাকে একে দেখে কিন্তু আমি মায়ায় পড়ে গেছি। বাচ্চাটা কিন্তু অনেকই কিউট, দেখুন একেবারে আমার হাতের ওপর বসে আছে সুন্দর করে। কি করব তাই ভাবছি, আপনারাই বলুন আমি এখন একে কী করব। তখনই দেখতে পাই যে গাছের ওপর কোনো পাখি ডাকছে, মূলত বোঝা যাচ্ছে না কি পাখি, মনে হচ্ছে বুলবুলি পাখি। বাচ্চাটা তারই, আমি আমার দাদিকে দেখিয়েছি, বলছে বুলবুলি পাখির বাচ্চাটা এই যে। এটাকে আমি এখন বাসা খুঁজছি যে কোথায় পাওয়া যায় বাসাটা। তাকে নিয়ে আম গাছে উঠে পড়ছি। এই তো গাইজ বাসায় উঠে পড়ছি আমরা। বাসা দেখেছি, বাসার পাখিটার বাসা দেখে ফেলেছি। এখন আমরা উঠছি সেখানে। বাসাটা এমন জায়গায় করেছে উঠা যাচ্ছে না, তারপরে উঠবো। দেখুন ওই তো, ওই যে বাসা, ওখানে উঠছি। এই তো গাইস, আমি কোচরে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আবার গাছের মাথায় উঠে পড়লাম। এখন তাকে পড়ছে বাসায় মাথায় আছে, আমার ক্যামেরাটা ধরতো। এবার বাসার কাছে চলে আসছি। এই তো বাচ্চাটা আমার সাথেই আছে, গেঞ্জের ভিতর নিয়েছি, নাহলে হবে না। এইসব বাসার সামনেই কোন ডালে উঠতে তারপরে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। ও শুরু করে দিবেন গাই। সেখান থেকে পাখির বাচ্চাটা তুলে দিচ্ছে, দেখুন সেখানে চলে আসছে। চলে আসছি। এই তো গাইস, এখান থেকে বাসাটা বেশি দূরে না, ধুয়ে আসছি বাসায়। ওই তো এখন বাচ্চাটা হাতে নাই আমাদের, বাসায় থুয়ে আসলাম। এটা আমার অনেক ভালো লাগছে। এখন গাছ থেকে অনেক উপরে আছি আমরা গাইস। এই তো সেই বাসাটা, বাচ্চাটা এখন আনন্দেই আছে ওখানে, দেখুন। তো আপনারা বলবেন আমি কাজটি ঠিক করেছি না ভুল করেছি। তো গাইস বসে আছে এখন গাছের ওপরে বাচ্চাটিকে রেখে। তো অবশেষে কিন্তু আমরা বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হলাম। যদিও বাচ্চাটা নিচে পড়ে গিয়েছিল, তবুও আমরা বাঁচিয়ে ফেললাম। এটা কিন্তু করে আমার অনেকই ভালো লাগছে, কারণ জীবজন্তুকে সাহায্য করা আমারই কাজ। তবে দেখুন, বাসাটা এমন জায়গায় যাওয়ার কোনো ইয়ে ছিল না, তারপরে আমি অনেক কষ্ট করে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য এবং পাখিটাকে বাঁচানোর জন্য। তো আমি কাজটা কী করে ঠিক করলাম সেটা কমেন্টে জানিবেন আপনারা। এখন গাছ থেকে আমরা নামছি। গাছটা মূলত আমাদেরই, কিন্তু এখানে ওঠা অতটাও সোজা না, চারিপাশে ডালপালা, ওদের মারাও শেখাচ্ছে ওখানে। বাসাটায় বাচ্চাটাকে তো আসলাম, নামতে অনেক কষ্ট হচ্ছে এখান থেকে। তারপরে নামছি, প্রায় নেমে গেছি। বাচ্চাটাকে নিয়ে ফোন নিয়ে যাচ্ছিল না, যার কারণে ফোনটা আমার খালাতো ভাইয়ের কাছে দিয়েছিলাম। সেই কিন্তু ভিডিও করলো। এখন ফোনটা আমার হাতে আছে। এই তো আমরা প্রায় নেমে গেছি গাছ থেকে। এই তো আমার খাঁচা থাকা সত্ত্বেও কিন্তু আমি ইয়ে করলাম, বাচ্চাটাকে বাঁচিয়ে দিলাম। বাঁচিয়ে দিয়ে আবার বাড়ির ওখানে চলে আসলাম, ঘরের দৌড়টা লাগিয়ে দিই। তো আমি বাচ্চাটা পেয়েছি, কিন্তু এখানে মানে সোজাসুজি পড়ে গিয়েছিল, তুলে দিলাম। বাচ্চাটা এখানে ঢুকে গিয়েছিলো এই যেটার ভিতরে, অনেক কষ্ট করে বার করলাম। করার পরে আবার তাকে তার ঠিকানায় ফিরিয়ে দিয়েছি। বাসাটা এখান থেকে অনেক দূরে। দাঁড়ান, প্রথমে বাচ্চাটা এই যে এই ফাঁকটায় গিয়েছিল, এইখানটায়, সেখান থেকে তাকে ধরে এনেছি আমরা। ধরে এনে তারপরে গিয়েছিল এখানে, আনার পরে তারপরে এখানে গিয়েছিল, সেখান থেকে ধরে আমরা গাছে দিয়েছি। তো গাইস, আমি কি কাজটা ঠিক করেছি কি আপনারা কমেন্টে জানাবেন। আর এমন রেস্কিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
তো পরবর্তীতে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।